আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু হাইয়্যান কাইয়্যুমান আলিমান কাদিরা আলিমান কাদিরাম মুদাব্বিরান সামিয়াম বাসীরা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد كافة بشيرا ونظيرا وصلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن واحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سألت زوجها طلاقا في غير ما بأس فحرام عليها رائحة الجنة। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহর একটি ছোট্ট বাক্য দ্বারা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু আকাই নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে তালাক সম্পর্কে এবং খোলা তালাক সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে, পবিত্র কোরআন মাজিদের মধ্যে একটা সূরা নির্ধারণ করেছে, সূরাতুত তালাক। সেই এই সূরাটার মধ্যে 12টা আয়াত রয়েছে এবং 2টো রুকু রয়েছে। সূরা নম্বর হচ্ছে 65, আর এই সূরাটা মদিনাতে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী, তোমরা যখন ইরাদা করবে তোমাদের স্ত্রীদের তালাক দেওয়ার জন্য, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তখন তোমরা তার ইদ্দাতের মধ্যে তাকে তোমরা তালাক দাও। ওয়াহসুল ইদ্দাতা, এবং ইদ্দাতটাকে গণনা করে রাখো। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, যিনি হচ্ছেন তোমাদের প্রভু। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, এবং তোমরা মহিলাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা ইল্লা ইয়াতিনা বিফাহশাতিন মুবায়্যানা, এবং মহিলারাও যেন বাড়ি থেকে বের না হয়ে যায়। তবে হ্যাঁ,
তার দ্বারাতে যদি অন্যায় হয়ে যায়, সে যদি জেনা করে বসে, তার জুবান যদি খারাপ হয়, বদজুবান যদি হয়, ব্যবহার যদি খারাপ হয়, তাহলে সে বাড়ি থেকে বের হবে, নচেত বাড়ি থেকে বের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মুখীন করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আয় নবী, তোমরা যখন তালাক দিবে তোমাদের স্ত্রীদের, তখন যেন ইদ্দতের মধ্যে তোমরা তালাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মুখীন করে কেন বললেন? নবীকে সম্মুখীন করে এই জন্যই বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রসুলের উম্মতদের, অর্থাৎ আমার বান্দাদেরকে আমি মেসেজ দিতে চাই যে তোমরা তোমাদের স্ত্রীদের এভাবে তালাক দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মুখীন করে বলছেন যে তুমি তোমার উম্মতদের জানিয়ে দাও। এদা তালাক তুম নেশা, যখন তোমরা তালাক দিবে, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে জামা মুযাক্কার হাজিরের সেগা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মুখীন করছেন, জামার সেগা কেন ব্যবহার করছেন? এই জন্যই করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মানের জন্য এর জামার সেগাটা ব্যবহার করেছেন, সম্মানের জন্য। এখানে তালাক্তুম মানে তালাক, তালাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাওয়া তালাক শব্দের শাব্দিক অর্থ। তালাকটা যদিও জায়েজ আছে, কিন্তু সেটা হচ্ছে খুবই ঘৃণিত। আল্লাহ রসুল বলছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে ঘৃণিত হালাল হচ্ছে তালাক, যদিও বৈধ অথচ কিন্তু ঘৃণিত, অপছন্দনীয়, সেই তালাকের কথা বলা হয়েছে। তালাক, একটা কথা মাথায় রাখবে না, তালাককে সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তালাকে সুন্নাত, আর একটা হচ্ছে তালাকে বেদাত। তালাকে সুন্নাতের পদ্ধতিগুলো কি? যখন তালাক দিবে কেউ তার স্ত্রীকে, তো তালাক দিতে গেলে তার সুন্নাতের একটা পদ্ধতি রয়েছে। সুন্নাত তারিকায় কেউ যেন তার স্ত্রীকে তালাক দেয়, এটাই হচ্ছে নিয়ম। তাহলে সুন্নাতের পদ্ধতিটা হচ্ছে দুটি কারণে, দুটি অবস্থাতে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে সুন্নতি তারিকায়। এক নম্বর হচ্ছে কি তুহুরের অবস্থায়, পবিত্রতা অবস্থায়। আর একটা হচ্ছে কি পেটে যখন বাচ্চা থাকে তখন। তুহুরের অবস্থায় মানে কোনো স্বামী তার স্ত্রীকে যদি তালাক দিতে চায়, তো ও যেন যখন সে মহিলাটা ঋতু থেকে যখন পাক হবে, হাইজ থেকে যখন পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে ওই স্বামী যেন স্ত্রীর সাথে মিলামেশা না করে, মিলামেশা না করেই তখন তাকে বলবে যে আমি তোমাকে এক তালাক দিলাম। তাহলে ওই মুহূর্তে যদি পবিত্র অবস্থায় যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে সেটা হচ্ছে সুন্নাতি পদ্ধতি। আর যদি সেটা কি করে, হাইজ থেকে পবিত্র হওয়ার পরে সে যদি মিলামেশা করে ফের তালাক দেয়, তাহলে কিন্তু সেটা সুন্নাতি পদ্ধতি নয়, সেটা হচ্ছে বেদাত। আরেকটা যেটা হচ্ছে কি হুবলা অবস্থায়, অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে সেটা হচ্ছে সুন্নাতি পদ্ধতিতে। দ্বিতীয় নম্বর যেটা তালাকের আমি বলেছিলাম যে তালাকে বেদাত, এর দুটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে কি বেদাত ঋতুবর্তী অবস্থায়, মাসিকের অবস্থায় যদি তার কোনো স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে একদম বেদাত। এই মর্মে একবারের ঘটনা, আবদুল্লাহ বিন উমার, হাজরত উমারের ছেলে আবদুল্লাহ তার স্ত্রীকে ঋতু অবস্থায় তালাক দিয়ে দিয়েছিলেন। এই ঘটনাটা যখন উমার বিন খাত্তাব অর্থাৎ আবদুল্লাহ বিন উমার
আবদুল্লাহর বাবা উমার যখন জানতে পারে, তখন আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন যে এই ব্যাপার, আমার ছেলে আমার বৌমাকে ঋতু অবস্থায় তালাক দিতেছে। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে রেগে গেছেন, মুখটা লাল হয়ে সঙ্গে সঙ্গে বললেন যে যাও গিয়ে তোমার ছেলেকে বলো যে সে যেন রুজু করে নেয়। তাহলে ঋতুবর্তী অবস্থায় তালাক দেওয়া যাবে না। আর কেউ কেউ বলেছে যে আবদুল্লাহ বিন উমার যে তার স্ত্রীকে তালাক দিয়েছিল ঋতু অবস্থা, হাইজ অবস্থায়, আর ওটাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে নাজিল করে দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে কি, যে পবিত্রতা, একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিবে এই মন মানসিকতা করে নিয়েছে, 15 দিন আগে, 1 মাস আগে সে ভেবে নিয়েছে। হাইজ থেকে পবিত্র হওয়ার পরে সে কি করলো, তালাক না দিয়ে তার সাথে মিলামিশা করার পরে তালাক দিল। তাহলে এই পদ্ধতিতে যদি কেউ তালাক দেয় তাহলে সেটা হচ্ছে কি এক ধরনের বেদাত, সেটা কিন্তু ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাতাল্লাকু হুন্না লিইদ্দাতিহিন্না, যে তোমরা যখন তোমাদের স্ত্রীদের তালাক দিবে ইদ্দাতের মধ্যে তালাক দিবে। ইদ্দাতের মধ্যে তালাক দিবে মানে ওই যে দুটো অবস্থায় বললাম, যে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে অথবা প্রেগনেন্ট অবস্থায় তালাক দিতে হবে। ওয়াহসুল ইদ্দাতা, এবং ইদ্দাতকে মানে গণনা করবে। ইদ্দাতকে গণনা করবে মানে যখন তার স্বামী স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে, তালাক দেওয়ার পরে ওই স্বামীও গণনা করবে যে আমি আজকে তালাক দিলাম, আজকে থেকে নিয়ে 1 মাস হতে কতটা সময় আছে। তার মানে 1 মাসের মধ্যে মধ্যে তাকে রুজু করতে পারে, সে স্বামী রুজু করতে পারে। 1 মাসের মধ্যে যদি সে রুজু না করে, পরের মাস যদি পড়ে যায়, দ্বিতীয় মাসের 1ম তারিখে দ্বিতীয় তালাক পড়ে যাবে। এই জন্যে স্বামী কি করবে, যে তালাক দেওয়ার পরে গণনা করবে যে আজকে থেকে নিয়ে 1 মাস কতদিন আছে সময়, কারণ দ্বিতীয় তালাকের আগে আগে সে যেন রুজু করতে পারে, এই জন্য ও গণনা করবে। এটা স্বামীর ক্ষেত্রে। স্ত্রীরাও ইদ্দাত গণনা করবে, কারণ স্ত্রীকে তালাক দেওয়ার পরে ও গণনা করবে যে আমার যখন 3 মাস হয়ে যাবে, অর্থাৎ 3 হাইজ, যখন তালাক দেওয়ার পরে যখন 3 হাইজ হয়ে যাবে, ও অন্য জায়গায় বিবাহ করার জন্য হাইজ থেকে ইদ্দাত পালন করার পর সে অন্য জায়গায় বিবাহ করবে, তার জন্য ও কিন্তু ইদ্দাতটাকে গণনা করতে পারে। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, এবং তোমরা আল্লাহকে দেখে ভয় করো, যিনি হচ্ছেন তোমাদের প্রভু। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, এবং তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়ি থেকে বের করো না। অর্থাৎ যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দেবে, তালাক দেওয়ার পরে সে স্ত্রীকে যেন বাড়ি থেকে বের না করে। আমাদের এদিকে প্রচলন আছে, যখন স্বামী স্ত্রীকে 1 তালাক দিয়ে দেয় তখন ও বাড়ি থেকে বের হয়ে যায়, মায়ের বাড়ি চলে যায়, বাবার বাড়ি চলে যায়, ভাইয়ের বাড়ি চলে যায়। কিন্তু এটা শরীয়ত বলে না। ও যাবে না, কোথায় থাকবে? স্বামীর বাড়িতেই থাকবে। স্বামীর বাড়িতে থাকবে। স্বামীর একটা বাড়ি আছে, একটা বাড়ির মধ্যে 4টা রুম আছে, একটা রুম তার জন্য ফিক্স করে দিবে স্বামী, আর ওই বাড়িতে রাখবে। খাওয়া দাওয়া, কাপড়, যা কিছু তার খরচ হবে সব কিছু স্বামীকে বহন করতে হবে। তারই বাড়িতে থাকবে। এর বড় একটা হিকমত রয়েছে। হিকমত কি রয়েছে, যে ও বাড়িতে থাকবে, উঠা বসা করবে, দেখে যখন তার মনটা একটু হবে যে না এটা আমি তো ভুল করেছি, আমি স্বামীকে স্ত্রীকে ছাড়া আমি থাকতে পারবো না, ও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই জন্যে রুজু করার জন্য বাড়িতে থাকবে, তাহলে রুজু করার ওর ইচ্ছা জাগবে। হ্যাঁ, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দেওয়ার পর বাড়ি থেকে বের করিও না, বাড়িতে রাখো। সে বাড়িতে কতদিন অবধি থাকতে পাবে? 1ম মাসে ও পবিত্র হওয়ার পরে তালাক দিবে, তারপর 1 মাসের মধ্যে সে যদি রুজু করলো তো করলো, না হলে 2য় মাস যদি হয় তাহলে 2য় মাসের মধ্যে তাকে রুজু করতে হবে। 2য় মাসের মধ্যে যদি সে রুজু না করে, 3য় মাস যেমনই হবে 3 তালাক পড়ে যাবে, ওই স্ত্রী তার বাড়িতে আর থাকবে না, ও মায়ের বাড়ি চলে যাবে। 3 তালাক যখন হয়ে যাবে তার সাথে উঠা বসা একেবারে হারাম, একেবারে হারাম।
ও কি করবে, মায়ের বাড়ি চলে যাবে। এটা পরস্পর 3 মাসের পরও তালাক দেওয়া যায়, সেটা হচ্ছে তালাকে বায়না বলাই আমরা, তালাকে মোগাল্লেদা কিংবা তালাকে বায়না বলা হয়। এটার পদ্ধতি কয়েক রকম হতে পারে। যেমন একটা বললাম যে পরস্পর 3 মাস মধ্যে যদি সে 2 মাসের মধ্যে রুজু না করে, তৃতীয় মাসে অটোমেটিক 3 তালাক পড়ে যাবে। আরেকটা হলো কি, যে কোনো যদি পুরুষ প্রথম মাসে তালাক দিল, তারপর রুজু করে নিল, তারপর 2 বছর 1 বছর চলাফেরার পরে ফের আবার 1 তালাক দিয়ে দিল, তাহলে দ্বিতীয় তালাক হয়ে গেল। ফের ওই দ্বিতীয় মাসের মধ্যে রুজু করে নিল, তাহলে 1 তালাক আর থাকলো। থাকতে থাকতে 5 বছর 10 বছর ঘর সংসার করার পরে আবার হয়তো খাটপাট হলো মনের মধ্যে, রাগের মাথায় আর 1 তালাক দিয়ে দিল, তাহলে 3 তালাক। 3 তালাক যখন হয়ে গেল, অটোমেটিক তার কাছ থেকে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল, তার কাছে আর থাকবে না, সে মায়ের বাড়ি চলে যাবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এটা একটা পদ্ধতি। ওয়ালা ইয়াখরুজনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়্যানা, কোনো মহিলা বাড়ি থেকে বের হবে না, স্বামীর বাড়িতে থাকবে। হ্যাঁ, বাড়ি থেকে বের হবে কখন, যদি সে বদজুবান হয়, তার মুখের ভাষা খুব খারাপ, যে মুখের ভাষা শুনে স্বামী শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট, কিংবা চরিত্রটা বদচরিত্র, চরিত্র ভালো নয়, কিংবা সে জেনা করে বসেছে, বা এই ধরনের তার দ্বারাই কোনো কিছু হয়ে গেছে, এরকম যদি তার দ্বারাই কিছু হয়ে যায়, তাহলে সে মহিলাটা বাড়িতে থাকবে না, ওই স্বামীর বাড়িতে না থেকে সে চলে যাবে মায়ের বাড়িতে। তালাক, সাধারণত তালাক 2 ধরনের, একটা হচ্ছে খোলা তালাক, আর একটা হচ্ছে তালাক। তালাক যেটা স্বামীর পক্ষ থেকে হয়, অর্থাৎ তালাকের মালিক হচ্ছে স্বামী, আর খোলা তালাকের মালিক হচ্ছে মহিলা। অর্থাৎ খোলা তালাক হয় মহিলাদের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে, আর তালাক হয় পুরুষের পক্ষ থেকে। এবার হলো যে খোলা তালাক, আর একটা হচ্ছে কি পুরুষের পক্ষ থেকে যে তালাক হয়। পুরুষের পক্ষ থেকে যে তালাক হয়, 3 তালাকের পরে ওই পুরুষটা আর ওই স্ত্রীটাকে নতুন করে বিয়ে করে নিয়ে আসতে পারবে না। তাহলে কি করতে পারবে, একজন পুরুষ তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে, পরস্পর 3 মাসে হোক কিংবা 5 বছরের মধ্যে তাকে 3 তালাক দিয়েছে, পরবর্তীতে সে ভুল বুঝতে পেরেছে যে না, আমি ওই স্ত্রী ছাড়া থাকতে পারবো না, আবার ওই স্ত্রীকে নতুন মোহর নতুন বিবাহ করে যদি নিয়ে আসতে চাই, কিন্তু পারবে না, তবে কি করবে, ও ওই স্ত্রীকে নিয়ে আসতে পারবে না, তাহলে ওকে নিয়ে আসতে হলে ওর পদ্ধতি হলো যে ওই স্ত্রীটার অন্য জায়গায় বিয়ে হবে। ও যদি স্বইচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যদি সে তালাক দিয়ে দেয়, তারপর ওর কাছ থেকে 3 হাইজ ইদ্দত পালন করার পরে, 3 হাইজ তার ইদ্দত পালন করার পরে সে কি করবে, যদি আগের স্বামী নিয়ে আসতে চায় তাহলে নিয়ে আসতে পারবে, নচেত পারবে না। কিংবা এখন একটা কথা বলে যে যদি হালালা কেউ করে নিয়ে আসে, হালালা একেবারে নিষেধ আছে। আল্লাহ রসুল বলেছেন, লাআনা আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন যে হালালা করে এবং যার জন্য করা হয়। অর্থাৎ কেউ যদি এরকম হালালা করে যে আমি তো ওই স্ত্রীকে নিয়ে আসতে চাইছি, তখন করলো কি, আগের স্বামী একজনকে ফিট করলো যে তুমি তাকে বিয়ে করে নাও, আর 5 দিন কিংবা 10 দিন পর তুমি তাকে তালাক দিয়ে দাও। কিন্তু যে তার সাথে কন্ট্যাক্ট করলো যে ওকে বিয়ে করে তালাক দাও, ও করালো, আর যার জন্য করলো, তাহলে দুইজনই, যে করালো এবং যে করলো, দুইজনের উপরে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ লানাত করবে। তবে লানাত মানে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তবে হালালা আমাদের শরীয়তে হালালা কিন্তু জায়েজ নয়, এটাকে হালালে বলা হয়, কিন্তু এটা হালালা জায়েজ নয়। তবে হ্যাঁ, আর একটা পদ্ধতি, যে ওই স্বামী প্রথম স্বামীর কাছে যদি আসতে চায়, দ্বিতীয়বার কেউ বিয়ে করবে, ও তালাক যদি দেয়, তারপর 3 মাস ইদ্দত পালন করার পর নিয়ে আসবে, একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কি, যদি তার স্বামী মারা যায়, এবার অন্য কোথাও বিয়ে হয়েছিল, স্বামী মারা গেল, মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পর প্রথম স্বামী যদি নিয়ে আসতে চায়, নতুন মোহর নতুন বিবাহ করে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে পুরুষের পক্ষ থেকে যে তালাক হয়, এই তালাকের নিয়ম নীতি। আর মহিলাদের পক্ষ থেকে যেটা তালাক হয়, সেটা হচ্ছে খোলা তালাক। খোলা তালাক কীরকম, আইয়ুমা ইমরাআতিন সালাত জাওজাহা, আল্লাহ রসুল বলছেন যদি কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে যদি অকারণে
তালাক চেয়ে নেয়, সালাত জাওজাহা তালাকান বেগাইরে মা বাসিন, কারণে বিনা কারণে তার স্বামীর কাছ থেকে যদি তালাক চেয়ে নেয়, ফাহারামুন আলাইহা রায়াহাতুল জান্নাহ, ওই মহিলার ওপর হারাম হয়ে যায় জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি তার জন্য, সে মহিলাদের জন্য হারাম। খোলা তালাকের পদ্ধতিটা হয় কীরকম? একটা ঘটনা হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিসটা। হাবিবাতু বিনতু সাহালিন আল আনসারিয়া, সাহালের মেয়ে হচ্ছে হাবিবা, এর বিবাহ হয়েছিল সাবিত ইবনে কায়েস বিন শাম্মাস, অর্থাৎ কায়েসের ছেলে সাবিতের সঙ্গে হাবিবার বিবাহ হয়েছিল। যাই হোক, একদিনের ঘটনা, হাবিবা ফজরের আগেই আল্লাহ রসুলের বাড়ির গেটের সামনে গিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ রসুল নামাজ পড়ার জন্য ফজরের সময় বের হচ্ছে, গেট খুলে দেখছেন যে একজন মহিলা। বলছে, কে? বলছে, আমি হাবিবা বিনতে সাহাল, আমি সাহালের মেয়ে হাবিবা। কি ব্যাপার, কেন এসছো? বলছে, হুজুর, এই ব্যাপার, আমার স্বামী সাবেত আমার উপরে টর্চার করছে, যেটা আমার পক্ষে সম্ভব নয় তার কাছে থাকা। অতএব আপনি আমার এই মোহর তাকে দিয়ে আমার খোলা করে দেন, তালাকে খোলা করে দেন, এই কথাটা বললেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে যে স্বামী তার ওই স্ত্রীটাকে খুব মারধর করত, তার উপর টর্চার করত, শরীরের কোনো অঙ্গ একটা ভেঙে দেওয়া হয়েছিল। ফলে ওই হাবিবা আল্লাহ রসুলের কাছে গিয়েছিলেন, ফাদারা বাহা ফাকাসারা বা আধাহা, এমন মেরেছিল যে শরীরের কিছু অংশ, কোনো একটা অংশ ভেঙে দিয়েছিল, তার জন্য টর্চারের কারণে। আল্লাহ রসুল বলছেন, ওই পুরুষটাকে ডেকে পাঠানোর পরে, সাবিত বিন কায়েসকে ডেকে পাঠানোর পরে বলছে, এই ব্যাপার? বলছে, হ্যাঁ হুজুর। আল্লাহ রসুল বলছেন সাহাবীকে, খুজ বা আদা মালিহা ও ফারিখা, তুমি তার মাল নিয়ে নাও, যা কিছু দিয়েছো কিছু নিয়ে নাও, আর তাকে জুদা করে দাও। সাবিত বললেন যে ওয়া ইসলুহ যালিকা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা নাম, এভাবে কি করা যায় আল্লাহ রসুল? যে আমি কিছু নিয়ে আমাকে ও কিছু দিয়ে দিল আর সেটা খোলা হয়ে যাবে, এটা কি করা যাবে? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ, এটা করা যাবে। তখন সাবিত বিন কায়েস বলছেন যে ফাইন আসদাকতুহা হাদিকাতাইন ওয়া হুমা বিয়াদিহা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযহুমা ফারিকহা। সাবিত বলছেন যে আল্লাহ রসুল, আমি তাকে মোহর দিয়েছিলাম দুটো বাগান, যেই বাগান দুটো ওই হাবিবার কাছেই আছে। আল্লাহ রসুল বলছেন যে ওই বাগান দুটো তুমি নিয়ে নাও, আর তাকে তুমি তালাক দাও, অর্থাৎ ও তোমাকে খোলা তালাক দিয়ে দেবে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে খোলা তালাক মহিলাদের পক্ষ থেকে হয়, এটা হচ্ছে মহিলা খোলা তালাক করতে পারে। খোলা তালাকের ইদ্দত হচ্ছে কি? আল্লাহ রসুল বলছেন, ইদ্দাতুল মুখতালি আয়াতি হায়দাতুন, খোলা তালাক যদি কোনো মহিলা তার স্বামীকে দেয়, তাহলে সে ইদ্দত পালন করবে এক হাইজ ইদ্দত পালন করবে। আর তালাক বাইনা, অর্থাৎ পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে সে 3 মাস ইদ্দত পালন করবে। 3 মাস পর সে অন্য জায়গায় বিবাহ করতে পারে। আর ইদ্দত যার, খোলা তালাক যার হয়েছে, সে 1 হাইজের পরই সে খোলা তালাক ইদ্দত অন্য জায়গায় বিয়ে করতে পারে। এবার কথা হলো যে কোনো মহিলা যদি তার স্বামীকে খোলা তালাক দেয়, তারপরে ওই পুরুষ ভাবছে যে না, আমি তাকে নিয়ে আসবো, বা স্ত্রী বলছেন আমি তারই কাছে আবার যাব। যদি নতুন করে ঘর সংসার করতে চায়, তাহলে কিভাবে কি করবে? আল্লাহ রসুল বলছেন যে খোলা তালাক যদি কেউ দিয়ে থাকে, তাহলে ওই পুরুষ নতুন করে তাকে বিবাহ করবে 1 হাইজের পরে, নতুন বিবাহ, নতুন মোহর দিয়ে বিবাহ করে নিয়ে আসবে। এটা হচ্ছে খোলা তালাকের নিয়ম। এবার হলো যে হাবিবা আল্লাহ রসুলের কাছে গেলেন ফজরের নামাজের আগে। তিনি বুঝতে পেরেছিলেন যে এখন বর্তমান তিনি হচ্ছেন একজন ন্যায়পরায়ণ বিচারক, তাই তিনি ওনার কাছে, আল্লাহ রসুলের কাছে গেছিলেন। বর্তমান যুগে আমাদের মধ্যে যদি সমাজে যদি এরকম সমস্যার সম্মুখীন হয় সমাজের কিছু মানুষ বা মহিলা, তাহলে একজন ভালো লোকের কাছে, যে ন্যায়পরায়ণ সমাজের হবে, যে শরীয়তের নিয়ম কানুন বুঝবে, তার কাছে যাওয়া উচিত। এবং তার উচিত হবে সঠিক বিচার করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত নেওয়া।